2026 বিধানসভা নির্বাচনের আগে বেশ কয়েকজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মাননা দিয়েছেন। হ্যাঁ, বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ, যেখানে কৃষ্টি, কালচার, সংস্কৃতি চর্চা বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের সম্মাননা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই তালিকায় একটা মুসলিম নাম নেই। হ্যাঁ, আমরা যতগুলো তালিকা পেয়েছি সেই তালিকায় একজনও মুসলিমকে এই সংবর্ধনা বা এই সম্মাননা দেওয়া হয়নি। 26 বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, আর সেখানে মুসলিম ভোট পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এই সমস্ত জায়গায় মুসলমানদের অবদানের কথা ভুলে গেলেন। যারা শিক্ষা সংস্কৃতিতে বিপ্লব এনেছেন এই মুসলিম কমিউনিটির মধ্যে থেকে, তাদের নামের তালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছালেন না। মানে এক্ষেত্রে মুসলিম বঞ্চনা। আমরা বারবার প্রশ্ন তুলেছিলাম, বারবার অভিযোগ তুলেছিলাম, বা বারবার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে, সংখ্যালঘুদেরকে বঞ্চনা করা হচ্ছে। সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করছে রাজ্যের সরকার। হ্যাঁ, এই অভিযোগ বারবার উঠেছিল। এবার সেক্ষেত্রে আমরা দেখেছি যে বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মাননা দেওয়ার ক্ষেত্রেও সেই একই ভূমিকা পালন করেছে রাজ্য সরকার, বা একই অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, আমরা দেখেছি গতকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর যে মাতৃভাষা দিবসের জন্য যারা প্রাণ ত্যাগ করেছিলেন তারা সবাই হচ্ছে বেশ একেবারে 100% মুসলিম। আর সেই তারা, যারা সেই সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তাদেরকে কোনো সম্মাননা দেওয়া হয়নি, কোনো সংবর্ধনা দেওয়া হয়নি। হ্যাঁ, বেছে বেছে যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা অধিকাংশই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ দু একজন ব্যক্তি ছাড়া। আর তাদের তালিকা এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরব। বঙ্গবিভূষণ 2026 যারা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেও গণেশ হালুই, যিনি চিত্রশিল্পী, শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যিনি কবি, শিবাজি চট্টোপাধ্যায় এবং নগেন্দ্র রায়, আসলে যিনি অনন্ত মহারাজ নামে পরিচিত, বিজেপির সাংসদ। অর্থাৎ এই অনন্ত মহারাজ বাদ দিয়ে যে কজনের নাম আমি আপনাদেরকে বললাম সবকটাই তৃণমূল ঘনিষ্ঠ, এবং এখানে একটা জিনিস স্পষ্ট, সেখানে কোনো মুসলিম নাম নেই। হয়তো খুব শীঘ্রই আমরা যে অনন্ত মহারাজের নাম দেখছি বিজেপির সাংসদ, তিনি তৃণমূলে যোগদান করতে পারেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, তিনি যা করুন। কিন্তু বিষয়টা হচ্ছে মুসলিমদের নাম নেই কেন? মুসলিমরা এখানে ব্যর্থ কেন? কেন বঞ্চিত হলো? মুখ্যমন্ত্রীর কাছে কি কোনো জবাব আছে? শুধু তাই নয়, বঙ্গভূষণ 2026-এ যারা পেলেন তাদের মধ্যে অন্যতম হলো পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি অভিনেতা এবং পরিচালক, মনোনয় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল, আদিতি মুন্সি, নন্দলাল বাউরি, সুমন্ত বসু, নবনীতা চক্রবর্তী, চন্দন লোমজেল, নাজমুল হক, শ্যামাপ্রসাদ বাগচি, কলেন্দ্রনাথ মান্ডি, সমরেশ চৌধুরী, বিবেক কুমার ও মৃণাল কান্তি বিশ্বাস। শুধুমাত্র আমরা দেখলাম এই টোটাল বঙ্গভূষণের যে নামগুলো আমি আপনাদের কাছে পরিবেশন করেছি, একমাত্র নাজমুল হক এর নাম মুসলিম হিসাবে পাওয়া গেছে, আর কেউ নেই। আর এই নাজমুল হক তৃণমূলের হয়ে প্রতিনিয়ত প্রতিটি মঞ্চে গান করেন, তৃণমূল পার্টি করেন ওপেন। এবং শুধু নাজিমুল হক নয়, আমরা দেখেছি আদিতি মুন্সি, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আমরা দেখেছি যার নাম বাবুল সুপ্রিয়, যে বাবুল সুপ্রিয় হচ্ছে রাজ্যের সরকারের মন্ত্রী। ইমন চক্রবর্তী তৃণমূলের হয়ে গান গেয়ে বেড়াচ্ছেন। এই যে নামগুলো, টোটাল এতগুলো নামের মধ্যে শুধুমাত্র একজন পেলেন বঙ্গভূষণ, তিনি হচ্ছেন নাজমুল হক। যে নাজমুল হক রীতিমতো তৃণমূল ছাড়া কিছুই বোঝেন না, সেই নাজমুল হক পেলেন। কিন্তু যোগ্য যে সমস্ত মুসলিম সাহিত্যিক, কবি, তাদের নাম শিল্প সংস্কৃতিতে যারা অবদান রেখেছেন তাদের তালিকা নেই।
কেন রাজ্যের 30% মুসলিম, এখানে কম করে 5 জন মুসলিমের নাম থাকা উচিত ছিল, কিন্তু সেখানে নেই। শুধুমাত্র নাজমুল হক পেয়েছেন, একজন হলেও পেয়েছেন, কিন্তু তারও এই পুরস্কার পেতে, এই সম্মাননা পেতে তৃণমূলের অঙ্গুলি হেলনে চলতে হয়েছে। অর্থাৎ শাসক ঘনিষ্ঠ এবং তৃণমূল কংগ্রেস যারা ঘনিষ্ঠ এবং যারা পেয়েছেন বেশিরভাগ হচ্ছে তৃণমূলের ঘনিষ্ঠ এবং অমুসলিম। 99% এরও বেশি মানুষ যারা পেয়েছেন তারা মুসলিমের সংখ্যা নেই, মাত্র একজন মুসলিম। কিন্তু এই পশ্চিমবঙ্গে আমরা যদি লক্ষ্য করি, 30% মুসলিম ভোটারের মধ্যে 25 থেকে 26% মুসলিম ভোট পায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যা ভোট পায় তার প্রায় 55% মুসলিম ভোটের উপরে তাদের সরকার নির্ভর করছে। অর্থাৎ তৃণমূল যা ভোট পায় তা 100টা ভোটের মধ্যে 55টা ভোট মুসলিমের। অথচ সরকারি সুবিধা থেকে, দলীয় সুবিধা থেকে সব জায়গায় যারা বঞ্চিত হয় তারা সংখ্যালঘু, তারা মুসলিম। কেন কেন এভাবে মুসলিমদের বঞ্চনা করা হবে? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। আর নির্বাচনের আগেও তো অন্তত কিছু করবেন। মাদ্রাসায় চাকরি নেই, মাদ্রাসায় বঞ্চিত, ওবিসি নিয়ে আজকে মুসলমানরা বিপাকে রয়েছে, ওয়াকফ নিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কিন্তু এখানে যে সংবর্ধনা টিম শিক্ষা, সাহিত্যে, সংস্কৃতিতে দেওয়া হচ্ছে সেখানে মুসলিমরা বঞ্চিত কেন? মুসলিমরা শিক্ষা থেকে পিছিয়ে, সংস্কৃতি থেকে পিছিয়ে, শিল্পী থেকে পিছিয়ে, শিল্পকার্য থেকে পিছিয়ে আছে নাকি? প্রতিটি ক্ষেত্রে মুসলমানরা রয়েছেন, কিন্তু তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে ঢেকে রাখা হয়েছে, তাদেরকে প্রকাশ্যে আনা হচ্ছে না। কেন? এই প্রশ্নগুলো আজকে কিন্তু বারবার উঠছে। আর এই প্রশ্ন তুলছে বাংলার মানুষ, এই প্রশ্ন তুলছে জিআই। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।